গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেকগুলো ফুল পেয়েছি। এই আকসাজি ফুলের শুভেচ্ছা জানিয়ে দিনটি শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর অনেক রকম ফুল পেয়েছি। এই আলামুন্ডাগুলো নতুন ফুটতে শুরু করে দিয়েছে, আজকে দুটো তুলেছি। আর জবাগুলো একদম দারুণ ফুটে গেছে। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই। পুজো কমপ্লিট করে আবার আমি বেরোবো এক জায়গা বলতে ওই সেদিন যে টেস্ট ডক্টর দেখানো রিপোর্টগুলো এসছে, সেইগুলো আজকে ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে যাব। তো চলো পুজো সেরে সাথে চলো একসাথে ঘুরে আসি। সমস্ত দিন যা কাজ আছে সব কিছু ফিল আপ করতে হবে সমস্ত দিনে, তাই না? এটা নিত্য প্রয়োজনীয়, সবার লাইফেই আছে। সারাদিন সব কিছু কমপ্লিট করতে হবে, যেভাবে যে করুক। আমিও তার মধ্যেই একজন। সবার আগে প্রথম কাজ আমার সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসে স্নান সেরে ফুল টুল তুলে একদম পুজো কমপ্লিট করা। তারপরে পুজো কমপ্লিট করে একটু ব্রেকফাস্ট করলাম, করে বন্ধুরা এই দেখো বেরিয়ে পড়লাম। তো সাথে চলো ঘুরে আসি। বেশ ভালোই হয়েছে, রোজ দিন একটু একটু করে বাইরে বেরোয়া হচ্ছে, বেশ মজা লাগে। আজকে দেখো আমাদের গাড়িতে আরও একজন আছে, আমরা যেখানে যাব উনিও সেখানেই যাবে, তাই গাড়ি করে যাচ্ছি একসাথে। আর আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি বন্ধুরা। এই যে এখানে বরাবর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, এই অফিসে এখানে কাজ রয়েছে। প্রত্যেক মাসের 1 থেকে 4 তারিখের মধ্যে এখানে আসতে হয় অফিসে, টোলের জন্যে কাজ ছাড়তে হয়। তো এইখানে আমাদের কাজ হয়ে গেল, কাজ সেরে আবার এই যে বেরিয়ে পড়লাম। সব থেকে যেটা ভালো লাগে সেটা আমাকে এই যে গ্রিন সিন সিনারিগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগে। তারপরে একদম চলে এসেছি, এখন ডক্টরের কাছে যাব। দেখি ডক্টর কখন আসে, কি ব্যাপার, এইখানে সব জেনে নিয়ে তারপরে আবার বাড়িতে ফিরবো। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ডক্টরের কাছে গিয়ে খোঁজ নিলাম। ডক্টর আসতে অনেক লেট করবে, একদম 2:30-3টার দিকে আসবে। তো ওইখানে আর দেরি করলাম না, সব দিয়ে আসলাম। আবার এরপরে একদিন আসবো নিতে, যেইগুলো আর কি চেক আপ করার জন্যে দিলাম। তারপরে ওইখান থেকে এসে এক জায়গায় আমি দাঁড়িয়ে আছি গাড়িতেই, মানে বসে রয়েছি। স্যার আর একটা কাজে নেমে গেছে। এত রৌদ্র না, অসম্ভব রৌদ্র, আমি আর নামলাম না। তারপরে কাজ সেরে এসে স্যার আমি আবার বেরিয়ে পড়লাম। প্রচণ্ড রৌদ্র উঠেছে, মানে নামা যাচ্ছে না, এত গরম। গাড়িতেই বেশ ভালো লাগছে বসে থাকতে, এসি রয়েছে, আবার কি মনে হচ্ছে না যে বাইরে বেরোই। আর ভালো লাগছে না গরমে, মানে কেমন যেন একটা লাগছে। আর দেখো এই যে সকালবেলা মর্নিংয়ে যে স্কুল শুরু হয়ে গেছে, এদের স্কুলও ছুটি হয়ে গেছে। এখন হবে হয়তো 11:30 এরকমই হবে। আমাদের স্যারদেরও স্কুল মর্নিং হয়ে গেছে, আজকে তো স্যার যায়নি, কালকে থেকে যাবে। তো তারপরে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বলছি ভালো লাগছে না, কি করব। তো দেখছি রাস্তার ধারে কোথায় ডাবের জল পাওয়া যায়। এখন তো গরমের সময় যেখানে সেখানে ডাবওয়ালা বসে, ডাব খেতে হবে। এই যে পেয়ে গেছি বন্ধুরা, নেমে পড়লাম, এখানে একটু ডাব খাবো। প্রচণ্ড গরম, ডাব না খেলে আর হবে না। এই দেখো ডাবওয়ালা ভাই যে যায়, তারাই কিন্তু এখানে দাঁড়িয়ে বেশিরভাগ ডাবের জল খায়। খুব ভালো কিন্তু এখানে ডাবের জল খাওয়া। আর চারদিকে দেখো চা বাগান, মনোরম পরিবেশ দেখা, কি অপূর্ব সৌন্দর্য লাগে না। আর একদম দারুণ হাওয়া বইছে চা বাগানের। তো এখানে
আমরা এখন ডাব খাবো, নেমে পড়েছি। তোমাদের সঙ্গে চারপাশেরটা একটু শেয়ার করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে। ডাব স্যারের হাতে দিয়েছে, নিলাম। খুব সুন্দর কিন্তু একদম কচি ডাব, জলটা দারুণ, খুব ভালো। এইখানে আমরা এখন ডাব খাচ্ছি আর চারদিকে পরিবেশটা দেখছি, অপূর্ব সুন্দর। কি বলবো বলো, ফ্রি অক্সিজেন, ফ্রি হাওয়া, মৃদুমন্দ হাওয়া বইছে, দারুণ লাগছে। কিন্তু এখানে অতটা গরম লাগছে না। তো যাই হোক, ডাবটা কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ মিষ্টি, একদম কচি ডাব, জলটা খুব ফ্রেশ। আর এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ট্রেন দেখাচ্ছি, ট্রেনটা গেল। এরকম আর একদিন হয়েছিল, অনেক দূর থেকে ট্রেনটা দেখলাম। তারপরে বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে দেখো জিঞ্জার বাবু কোথায় শুয়ে পড়েছে। দেখো বারান্দায় ব্যালকনিতে কীরকমভাবে শুয়ে আছে, শোয়ার ক্যাটাং দেখো, অ্যাক্টিংটা কীরকম, পাগুলো ওয়ালের লেগে। তারপরে বন্ধুরা ফ্রেশ হয়ে যে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চের থালিটা দেখো আজকে সাউথের মতো, অনেক রকম সবজি রয়েছে, একদম ভরা থালি। সাদা ভাত, ফ্রাইড রাইস, ভাজা, চচ্চড়ি, তরকারি, লাবড়া, অনেক কিছু রয়েছে। যাই হোক, লাঞ্চটা সেরে নিয়ে এখন কি করি দেখতে থাকো। একটা পার্সেল এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আগে লাঞ্চটা সেরে নিই, তোমরাও লাঞ্চ করো। লাঞ্চটা বেশ ভালোই হলো। তারপরে লাঞ্চ সেরে দেখো পার্সেল আমার চলে এসেছে। এটা কি এসেছে দেখো, ম্যাগি। আর এখন তো চিনি খাওয়া বাদ দিয়েছি, তার জন্যে দুটো জাগরি পাউডারের এই যে প্যাকেট এসেছে, অ্যামাজন থেকে নিয়ে এসেছি এইগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খুব ভালো কিন্তু বন্ধুরা, এটা যে মিষ্টি নয় তা না, কিন্তু চিনিও মিষ্টি, গুঁড়ো মিষ্টি, তবে অনেকটাই সেফ আছে এটাতে। তো যাই হোক, যার যেমন আর কি সহ্য, তাই না। আমাদের এখন চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি, এটাই খাওয়া হয় মাঝে মধ্যে। তবে চা তো এমনিই খাই, মানে বিশেষ যেগুলোতে না দিলে না সেইগুলোতে একটু করে ব্যবহার করি। তো এই দুটো প্যাকেট নিয়ে এসেছি, খুব ভালো কিন্তু এটা। আর এই ম্যাগিটাও খুব সুন্দর, ঠেকা বেটাকা একটু সন্ধ্যাবেলা চলে খাওয়া। তারপরে বন্ধুরা এই দেখো ডিনারে রান্না হচ্ছে। আজকের ডিনারে একদম ভাতই হচ্ছে, রুটি না। সবাই বলছে যে চিকেন কষা খাবে, গরম গরম চিকেন কষা। দেখো চিকেনের জন্য আলু ভেজে রেখে দিয়েছি, এদিকে জিঞ্জারের চিকেন সেদ্ধ হয়ে গেছে, এইখানে চাল ভেজে রাখা হয়েছে, ভাত হবে। একদম সিম্পল রান্নাবাড়ি। আমরা দুপুরবেলাটা বাইরে ছিলাম, তাই রাত্রিবেলা ভালো করে রান্না হচ্ছে। দেখো চিকেন কষাটা দেখতে কীরকম কালার এসেছে, দারুণ এসেছে কিন্তু কালারটা, তাই না বলো। এগুলো আমাদের ছাদ বাগানের পাকা লঙ্কার কিন্তু কালার, অপূর্ব সুন্দর এসেছে। তো চিকেন কষা হয়েছে, আর দিনের আমের চাটনি রয়েছে, ভাত, আর একটা বাটা করে নিলাম, দাঁড়াও এটাও শেয়ার করছি। এই যে দেখো চিকেন কষা, এই যে বাটা, আমের চাটনি, আর একটু ডালও রয়েছে দিনের, আর এই যে ভাত। এটা আজ আমাদের ডিনারে রয়েছে। তো আমরা এখন ডিনার করতে বসে গেছি বন্ধুরা, তোমরাও ডিনার করে নাও। ডিনার করে সব কাজটা সেরে নেব, রান্নাঘর পরিষ্কার করব। তারপরে সমস্ত দিন যা গেল এদিক ওদিক দৌড়াদৌড়ি, টায়ার্ড হয়ে যায় শরীর বন্ধুরা সমস্ত দিন পর। নিত্য প্রয়োজনীয় কাজ সবাইকেই করতে হবে, কর্ম করতে হবে, তারপরে তো ফল পাওয়া যাবে, তাই না বলো। তো চলো ডিনার সেরে নিই, তোমরাও ডিনার সারো। এই বাটাটা কিন্তু না অপূর্ব সুন্দর লাগে খেতে, দারুণ হয়। গরম ভাতে গরম গরম বাটা খুব সুন্দর। আর এই আমগুলো কেনা ছিল, চাটনি করেছিলাম, আজকে লাস্ট, শেষ হয়ে গেল। 3 দিন খেলাম, একদিন রান্না করে। আর চিকেন কষা। তারপরে জিঞ্জার বাবু ডিনার করে নিয়ে দেখো কথা শোনা না, বেরোয় যাচ্ছে আবার। তারপরে দেখো বন্ধুরা জিঞ্জার বাবু এসে এই যে এখন ডিনারের পরে ও কেমন ঘুম দিচ্ছে দেখো। তো আমি ভিডিওটি আজ এখানেই রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর সাবস্ক্রাইব করো বন্ধুরা, অনেকে আর এখন সাবস্ক্রাইব করছে না, কেন যে বুঝতে পারছি না।
সাবস্ক্রাইব করো, পাশে থাকো, কাছের বন্ধু হয়ে যাও। আর জিঞ্জারের কাণ্ড দেখো, একদম কোথায় উঠেছে দেখো, উঠে ঘুমোচ্ছে। এরকম করে ওকে ঘুম দিতে হবে, আদর করতে হবে, তারপরে ওর ঘরে গিয়ে শুবে। এই দেখো, ঘুমাও ঘুমাও বাবা ঘুমাও, ও আমার সোনা সোনা, বাবা ঘুম পাড়ানি, মাসি পিসি, গুড নাইট।